শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছি সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো চলো, ঈদের দিন ভোর ভোর উঠে যে কাজগুলো আমি করে নিচ্ছি আমি চেষ্টা করলাম সেখান থেকেই শেয়ার করতে। তো আজকে এমনি ঈদ বলে আমাদের এখানে কিছু মনেই হচ্ছে না। অন্য বার প্রচুর আনন্দ, চিল্লাচিল্লি, বাচ্চা কাচ্চার হই হই। তো সেগুলো এবার কিছুই নেই। তো বলতে পারো অনেকটা নীরবে কাটছে আমাদের এই দিনটা। তারপরেও না বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে চেষ্টা করব কিছু রান্না বান্না, কিছু কাজকর্ম যেগুলো আর কি না করলে নয়। তো তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব। তো প্রথমেই আমি এই ঘরে চলে এসেছি। আর সিমরানের ঘরে বেডশিটটা যেহেতু একদম নতুন বেডশিটই পাতা ছিল, তো সেই কারণে আর তুললাম না। দুঘরের বেডশিটই আর তুলবো না, কারণ বাড়িতে না আসবে কোনো আত্মীয় স্বজন, না থাকছে কোনো জমজমাট আয়োজন। তো যেমনই আছে সেরকমই থাকবে, শুধু জাস্ট আমার ঈদের দিনে যে কাজকর্মগুলো তোমাদের সঙ্গে সেগুলি শেয়ার করছি। অনেকেই জিজ্ঞাসা করেছে এই বছর কুরবানিতে আমরা আছি কিনা। না গো, এবছর কুরবানিতে আমরা নেই। তো এই যে ঈদের দিনটা আমাদের এখানে এবারে বলতে পারো প্রায় কোনো মানুষই এখানে কুরবানিতে এবার নেই। আমার হাজব্যান্ড অনেক ছোটবেলা থেকেই কুরবানিতে থাকে, তো এই বছরটাই শুধু নেই। তো যাই হোক, আমাদের আত্মীয় স্বজনদের বাড়ি থেকে কিন্তু অনেকখানি মাংস পাঠিয়ে দিয়েছিল। কারণ অনেকেই দেখো আগে থাকতে ছাগল কিনে রেখেছিল, আবার অনেকেই দেখা যায় ছাগল কিনেছে। কিন্তু এই যে মুখোমুখি টাইমে ছাগল কেনা, এই টাইমটাই কিন্তু অনেকটা টাফ হয়ে গেছিলো, যার কারণে আমরা কোনো রকম ছাগল কোনো কিছুই কিনিনি, আর বকরাও থাকিনি। তো যারা কিনেছিল তাদের বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছিল। অন্যান্যবার তো অনেক মাংসই হয়, যেবার বকরায় থাকা হয় আর কি, এবার নেই। তারপরেও বলতে পারো ওই 4 কেজি 4.5 কেজি মতন আত্মীয় স্বজনের বাড়ি থেকে দিয়ে গেছিলো। ছাগলের মাংস তো ওই কারণে কম পরিমাণে কিন্তু সবাই দিয়ে থাকে। তো যাই হোক, দেখো এদিকে আমি এই ঘরের জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এই যে ঈদ, কুরবানি এগুলো নিয়ে সকলের মনে প্রশ্ন ছিল, আমি সেগুলোকে ক্লিয়ার করলাম। কিন্তু এইবার কোনো কেনাকাটা কোনো কিছু এই সকলের তালে কিন্তু আমরা যাইনি। একদম বলতে পারো সিম্পল সাদামাটাভাবে যেভাবে দিনটা পার করতে হয় করেছি। আর এখন আমি এই ঈদের দিনই ভাবলাম এই শোকেজের কাচের ভিতরে অনেক জিনিসপত্র হুড়িয়ে আছে, এগুলোকে টুকটুক করে গুছিয়ে নিই। রাতে আমি একটু বুট ভিজিয়েছিলাম, বুটের ঘুগনি বানাবো আর একটুখানি লাচ্চা বানাবো। আর তারপরে তো মাংসটা রান্না করব, সেই দেখা যায় 2টোর দিকে রান্না করব। সকলের বাড়ি থেকে, আত্মীয় স্বজনদের বাড়ি থেকে দিতে দিতে বেশ অনেকখানি লেট হয়ে গেছিল। তারপরে গিয়ে কিন্তু রান্নাবান্না করেছিলাম। তো যাই হোক, দেখো এদিকে সুন্দর করে আমি শোকেজের জিনিসপত্রগুলো বার করে নিলাম। নিচের কাছের জিনিসটাও বার করব, করে একে একে গুছিয়ে রাখবো। আর আমার এইভাবে জিনিসপত্র রাখাতে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে একটা জিনিস কি জানো তো, শোকেসটা যখন ওই দেয়ালে সেটে রেখেছিলাম, তখন এই যে আমি সুন্দর সুন্দর কিছু ছবি এঁকেছি এগুলো কিন্তু দেখা যেত না। আর এখন এই দেয়ালে দেওয়ার পরে ছবিগুলো আবারও সুন্দর দেখা যাচ্ছে। তো এগুলো আমি হাতেই এঁকেছিলাম। 2টো ঘরেই অনেক কাজ বাকি আছে, সেগুলোকে করে নেব ভাবছি। তবে এক্ষুনি হবে না, একটু সময় করে তারপরে আস্তে আস্তে করে টুকটাক করে কিছু পয়সা গুছিয়ে তখন আবার ঘরগুলোতে হাত দেব। আমাদের ঘরে ওয়্যারিংয়ের কাজ বাকি আছে, তারপরে কালার করার ইচ্ছে আছে ঘর দুটোতে, দেখা যাক সেগুলো কবে হয়ে ওঠে। রান্নাঘরটা করতে করতেই বেসামাল অবস্থা। রান্নাঘরে এখন 1-2টো দেয়াল প্লাস্টার বাকি আছে, ওগুলো করতে হবে, মেঝেটা নিট করতে হবে। এগুলো টুকটাক করে আস্তে আস্তে করে পয়সা জমিয়ে জমিয়ে করে ফেলবো। তো তোমরা আমাকে যদি আরও একটুখানি সাপোর্ট করো, ভালোবাসা দাও, অবশ্যই আমার জীবনের যে অভাবগুলো, ছোট্ট ছোট্ট অভাবগুলো, সেগুলো হয়তো তোমাদের ভালোবাসার কারণে আমি আস্তে আস্তে পূরণ করে ফেলবো। আর সকলের কাছে অনুরোধ রইল, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো আর আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিও। যারা কমেন্ট করার সময় পাও না, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল, অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের জীবনে যে কতটা বেশি আনন্দ দেয় আর অনেকটা বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিও তৈরিতে। তো চলো, শোকেসটাকে টুকটুক করে গুছিয়ে নিচ্ছে। এই শোকেসে খুব একটা বেশি জিনিস আমি রাখছি না, কারণ এই শোকেসটা সবসময় আমার মেয়ে হুড়াতে থাকে, ওই ঘরটায় তবুও কম হুড়ায়। তো অনেক পুরনো শোকেস, যেটাকে আমি গুছিয়ে সুন্দর করে রেখেছি বলে এখনও হয়তো ভালো আছে।
তো এটার বয়স প্রায় 13-14 বছর, আর টিনটাও খুব একটা বেশি ভালো না, একদম তুবড়ে গেছে নিচের দিকটায়। তো তারপরেও চেষ্টা করছি শোকেসটাকে ভালোভাবে রাখার। আর দেখো, ঘরের মধ্যে যে কোনো জিনিস, সেটা খারাপ হোক কিংবা ভালো, গুছিয়ে যদি রাখা যায় সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর যে কোনো খারাপ জিনিস সেটাকে যদি একদমই পুরোপুরি ফেলে রাখা হয়, সেটা দেখতে কিন্তু আরও বাজে লাগে। তো এই হাতে আমি একেবারে টেবিলটার ওপরটাও গুছিয়ে মুছে নিলাম, আর শোকেসটাকেও ভালোভাবে মুছে পরিষ্কার করে নিলাম। চলো, খাটটাকে একটু ঝেড়ে নিই, ঝেড়ে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে তারপরে আমি কিন্তু ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তো সেটা একটু স্কিপ করে গেলাম, ভিডিও অনেক লং হয়ে যাবে। তারপরে ঘরটাকে মুছে দিচ্ছি। ঈদ মানে ঘরবাড়ি পরিষ্কার পরিপাটি মোছা ধোয়া তো থাকবেই, তা না হয় কিন্তু ঈদ বলে মনে হয় না। আর ঘরবাড়ি গোছানোর কাছে কোনো একটা পার্বণ, পরিষ্কারের কাছে সেই পার্বণটা আরও বেশি ফুটে ওঠে। কাল রাতে হাজব্যান্ড বাজারে গেছিল, টুকটাক কিছু বাজার করে নিয়ে এসছে, যেমন ধরো লাচ্চা, তারপরে চিনি, বাদাম, দুধ, এটা ওটা অনেক কিছু এনেছে, বুট। সেগুলোকে এখনও পর্যন্ত কোনো পাত্রে আমি ঢেলিনি। তো ভাবছি এই কাজগুলো আগে করে নিই, তারপরে প্রত্যেকটা পাত্রে পাত্রে ঢেলে দেব। এই ঘরটাও কিন্তু আমি অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছিলাম, এখন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তো যাই হোক, খাটের তলাটা যতটা পারছি মুছে পরিষ্কার করে নিচ্ছি। একদম কর্নারে না হাত যায় না, আর ওই জায়গাগুলো ঝাড়ু দিয়েও আমি পরিষ্কার করতে পারি না। ওগুলোকে আমার মেয়েকে বলি ভিতরে ঢুকে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতে। তো খুব বেশি বড় ঘর না, খুব ছোট ছোট ঘর, তারপরেও চেষ্টা করি এগুলোকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আজকে আমি জানি না নতুন পোশাক কখন পরবো, কারণ এখন এত বেলা হয়ে গেল, রান্নার দিকে আমি যেতেই পারিনি। অন্যবার ঈদের একটা আগ্রহ থাকে অন্যরকম। আমি কিন্তু আগের দিন মশলা করা, বাছা কোটা সব কিছু করে রাখি, ভোর হতে হতেই রান্না বসিয়ে দিই। আর বলতে পারো 9টা-10টার মধ্যে আমার যাবতীয় কাজকর্ম, রান্না বান্না, তারপরে ঘরবাড়ি পরিষ্কার, সাজগোজ সব কিছুই কমপ্লিট হয়ে যায়, বাচ্চাদেরকে গুছিয়ে দেওয়া। এইবার এই যে 8টা বেজে গেল, এখনও পর্যন্ত কোনো কিছুই করতে পারিনি। তার মধ্যে উনানে রান্না করব ভাবছি, জানি না কখন কোনটা করব। তো চলো বারান্দাটাকেও পরিষ্কার করে নিই। এমনিতেও আজকের দিনে খুব একটা কিছু যেরকম কিছু করছি না, আমি ভাবলাম চলো ভিডিও শ্যুট করি, তোমাদের সঙ্গে এই কাজকর্মগুলোই শেয়ার করব। কাজের মধ্যে থাকলে দেখবে মন মানসিকতা কিন্তু অনেক ভালো থাকে। তো ভালোভাবে কার্নিশ টার্নিশ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর সব কিছু যখন মুছছি এগুলোকে আর বাদ যায় কেন বলো, এগুলোকে কিন্তু আমি হাত দিয়ে কাপড় দিয়েই মুছছি। অনেক বৃষ্টি হচ্ছে সন্ধ্যাবেলা করে, যার কারণে এই টবের মাটিগুলো সবটাই এই কার্নিশের ওপরে এসে এসে পড়ে। তো ওইগুলো কাপড় দিয়ে 2-3বার ধুয়ে ধুয়ে মুছে পরিষ্কার করলাম, আর নিচেটা আমি মপ দিয়ে মুছে ফেলবো। আমার অনেক বোনেরা কমেন্ট করছো বারান্দাটাকে ফাঁকা করতে, ওই ঘরের কিছু জিনিস সরিয়ে ফাঁকা করে ফেলতে। আমার ইচ্ছে ছিল ডাইনিং টেবিলটাকে আমার ওই নতুন রান্নাঘরের মধ্যে ঢুকিয়ে দেব, কিন্তু জায়গা পাচ্ছি না, জানি না কি হবে। আর আরও একটা জিনিস, যেটা হচ্ছে আমার ফ্রিজ, ওয়াশিং মেশিন, এগুলোকে আমি ওই রান্নাঘরের মধ্যে তো ঢুকাবই। এখন মনে হচ্ছে ওই রান্নাঘরটা যদি আরও একটু বড় করতাম, তাহলে আরও প্রচুর জিনিসপত্র আমি ওর মধ্যে রাখতে পারতাম। যত জায়গা বাড়ছে তত মনে হচ্ছে জায়গা কম হয়ে যাচ্ছে। এখানে দেখো হাজব্যান্ড চিনি টিনি এগুলো এনেছিল, আর ঈশা আস্তে আস্তে চিনির পাত্র নিয়ে পালিয়ে যাচ্ছিল। সব সময় চিনির বয়েম দেখলে কোথায় যে বসে লুকিয়ে চিনি খায় কেউ খুঁজে পায় না। বাড়িতে কিছুটা বুট ছিল, আমি রাতে ভিজিয়ে দিয়েছিলাম, আর নতুন যেগুলো এনেছে সেগুলোকে আমি নতুন করে আবার বয়েমে ভরে রাখছি। পহেলি দাস প্রোফাইল থেকে বোন বলেছ, গ্রামের ভিডিও দেখতে অনেক ভালো লাগে, আমি তোমার বন্ধু হয়ে পাশে দাঁড়ালাম, তুমিও তোমার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিও। হ্যাঁ গো, অবশ্যই, আর অনেক দূরে এগিয়ে যাও, অনেক ভালোবাসা রইল। ডালিয়াস ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছ, তোমার ভিডিও ডাউনলোড করে রেখেছি, আজ কমেন্ট করলাম ঈদ মোবারক। তোমাকেও জানাই ঈদ মোবারক। ঈদ কেমন কাটলো অবশ্যই জানিও। পিয়া মণ্ডল প্রোফাইল থেকে বোন বলেছ, দিদিভাই এতদিন তোমাকে আমি কমেন্ট করতে পারতাম না, আমার জিও ছোট ফোন থেকে ভিডিও দেখতাম, আজ আমি নতুন ফোন নিয়েছি আর তোমাকে কমেন্ট করলাম। অনেক ভালো লাগলো গো এইভাবে পাশে থাকার জন্য, আর এতটা আপন বোনের মতো ভালোবাসা দেওয়ার জন্য। ভালো থেকো। তানিশাস ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছ, আপুর রোজ ভিডিও দাও, তুমি ভিডিও না দিলে একদমই ভালো লাগে না। অনেক অনেক ভালোবাসা রইল এভাবে পাশে থাকার জন্য। আর আমিও চেষ্টা করব গো রোজ ভিডিও যাতে দিতে পারি, একটুখানি সমস্যাটা মিটলে তারপরে আমি আগের মতো রোজ ভিডিও দেব। এখনই না আমি টাইমে ভিডিও দিতে পারি না, একদিন বাদে একদিন দিচ্ছি, তাই কোনো দিন তাড়াতাড়ি দিতে পারি, কোনো দিন আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে।
তো যাই হোক, একটুখানি সমস্যাটা মিটলে, ঈশা একা স্কুলে বসা শিখলে, তখন আমি কিন্তু বাড়ি থাকলে আবারও আগের মতো টাইমে ভিডিও দিতে পারবো। আর দেখো, এদিকে সমস্ত কাজকর্ম করে স্নান করে নিয়েছিলাম, তারপরে রান্নাটা আমি এখন বসিয়ে দিচ্ছি। ওই দিকটায় ভাত বসাচ্ছি আর এই দিকটায় করব মাংস। তো এখন বাজে বেলা 2টো, কারণ আত্মীয় স্বজনের বাড়ি থেকে মাংস আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। আর এখন রান্নাটা করে নেব। তো এবছর সবাই যেহেতু ছাগল কুরবানি করেছে, খুব অল্প অল্প করে মাংস পাঠালেও কিন্তু বেশ অনেকখানি হয়েছে। আর অন্যান্যবার আমরা কিন্তু যখন থাকি তখন সকলের বাড়িতেই পাঠাই। তো আমার এই যে নতুন উনান ধরিয়ে, এর মধ্যেই আমি ঈদের রান্নাবান্না কমপ্লিট করব। আমার এই উনানটা যেই দেখো না কেন সবাই অনেক ভালোবাসা দাও। আমি আরও একটু সুন্দর করে বানাবো, শুধু মাটি পাচ্ছে না, মাটিটা তুলতে পারলে আরও ভালোভাবে বানিয়ে নিতে পারতাম। ওপরে এই যে চারিদিক ফেটে গেছে উনানে, এগুলোকে একটু ঠিক করতে লাগবে। তো মাংসটা করার জন্য অনেকখানি আমি তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ, তারপরে গোটা দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে দিয়েছিলাম। একটা সুন্দর ফ্লেভার আসে জিরেটা ফোড়নে দিলে। আর তারপরে আদা রসুন শুকনো লঙ্কা বাটা দিয়ে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়েই ভালোভাবে মশলাটা কষিয়ে এর মধ্যে মাংসগুলো তুলে দেব। দেখবে বেশি যদি মাংস হয় তার মধ্যে কিন্তু সেদ্ধর জন্য পানি দেওয়া লাগে না। মাংস থেকে যে পানি বার হয় তাতেই মাংস সেদ্ধ হয়ে যায়। আর অল্প মাংস রাঁধতে গেলে কিন্তু সময় বেশি লাগে, প্রেশার কুকারে দেওয়া লাগতো। তো যাই হোক, চর্বিওয়ালা মাংস ছিল, গলতে খুব একটা বেশি লেট হবে না। তো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এখানে প্রায় বলতে পারো 3 কেজি 3.5 কেজি মতো মাংস আছে। তো এগুলোকে রান্না করতে করতে আমি উঠে আমার বাদবাকি আরও ঘরে কাজকর্ম ছিল সেগুলো করছিলাম। বাদবাকি রান্নাটা হাজব্যান্ডই শেষ করলাম। তো এই হচ্ছে মাংস, আমি অল্প করে তুলেছিলাম। এখানে ঢ্যাঁড়স, আলু, চিংড়ি মাছ ভাজা আছে, ঘুগনি রান্না করেছিলাম, অল্প করেই তুললাম। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো।